আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে একটা আপেল কার্ভিং দেখাবো। এটা খুবই ইজি। আপেল দিয়ে আমরা একটা ফুলের মতো তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আপেল নিয়ে নিয়েছি। এখন এই আপেলটা কার্ভিং করতে আমাদের লাগছে জাস্ট একটা ছুরি, আর কিছুই লাগছে না। খুব সিম্পল। আমরা প্রথমে আপেলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি শুরু করছি। শুরুতে ঠিক এভাবে করে একটা এভাবে আমি পাতা পাতা করে কেটে নিচ্ছি। আমি আরেকটা পাতা কেটে নিব এরকম। একটা নিয়ে নিলাম আমি। একটার উপর আরেকটা ঠিক এইভাবে একটা পাতা আমি একটু এখানে রাখলাম। আমি এরকম করে 4টা বা 5টা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটাকে ঠিক এইভাবে করে সাজিয়ে নিব। তাহলে খুব সুন্দর একটা আপেল কার্ভিং হবে। বাকি কাজটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই পাশটা যেহেতু করা হয়েছে, আমি এই দিক থেকে একটা করব, আবার এদিক থেকে একটা করব, এদিক থেকে একটা করব। যেহেতু আপেলটা খুব বেশি বড় না বা উপর অংশটা ছড়ানো না, তাই আমি 5টা পাপড়ি করার রিস্ক নিব না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। আমি আবার প্রথম দিকে একটা পাপড়ি কেটে নিচ্ছি। আপনারা হাতের আন্দাজের উপরে কেটে নেবেন। এটা কোনো রকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই, জাস্ট পাতাগুলো সুন্দর হলেই হবে। মামুনি এদিক থেকে যাও। আমি 3টা পাপড়ি কেটে নিলাম, আরেকটা কেটে নিতে হবে। আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি, একটা একটু সোজা দিকে, একটা একটু বাঁকা দিকে, সব মিলে কিন্তু ফুলটা দারুণ হবে। এটাও আমি ঠিক ওইভাবে নিয়ে নিয়েছি। আবার আমি এদিক থেকে একটা নিব, এটা একটু সোজা করেই নিব। আমি এভাবে নিলাম কারণ উপরের দিকে জায়গাটা খুব বেশি নাই। দুইটা
খুব বেশি কিন্তু আমরা যদি ডাবিয়ে ফেলি তাহলে কিন্তু নিচের পাপড়িটা সুন্দর নাও হতে পারে, এজন্য আমরা খুব সাবধানে ধারালো নাইফ দিয়ে করব। ব্যাস, এটাও হয়ে গেছে। আর আমার আছে একটা পাপড়ি তৈরি করতে হবে আমাদের। আপেলের কাজগুলো করলে কিন্তু আপেল দিয়ে কার্ভিংয়ের কাজগুলো কিন্তু কালসে টাইপ হয়ে যায়, এই জন্য লেবু স্প্রে করে দিতে হয়। আপনারা লেবু স্প্রে যদি না থাকে তাহলে আপনারা জাস্ট লেবুর রসের ফোঁটাটা উপর দিয়ে একটু দিয়ে দিবেন, এতে করে আপেলটা কালসে হবে না। ব্যাস, এই পাপড়িটা হয়ে গেছে। এখন আমি পাপড়িগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব, এতে করে সৌন্দর্যটা ভালো মতো বোঝা যাবে। এটা এই পার্টের না, সরি, যেটা একটু ছোট এটা ওই পার্টটার। যেটা যে পার্টে সেটা ওই পার্টেই বসাতে হবে, না হলে কিন্তু এটা সেট হতে চাইবে না বা অন্যটা হয়তো বসতে চাইবে না। টুথপিক লাগালে কিন্তু এটা ভালো দেখা যাবে না। ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের আপেলের কার্ভিং, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এখন যে কাজটা করব তা হচ্ছে একটু লেবুর রস আমি উপর থেকে দিয়ে দিব, এতে করে আমার যে কার্ভিংটা আমি এত কষ্ট করে করলাম সে কার্ভিংটা সহজে কালচে হবে না। আমি সম্পূর্ণটাতে লেবুর রস দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা খুব সহজে আপেল দিয়ে কার্ভিং করতে পারেন। এর আগেও আমি বিভিন্ন রকমের কার্ভিং আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন, দেখে আপনারা করতে পারেন সুন্দর সুন্দর কার্ভিং। ভিউয়ার্স, আশা করি আমার এই আপেলের যে কার্ভিংটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই কার্ভিংটি, তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিউয়ার্স, আরেকটা কথা, আমি যে আপনাদের জন্য যে ঈদের যে কুইজের আয়োজন করেছি, যেটার উইনিং মানি হচ্ছে 4000 টাকা, আমি আশা করব যে আপনারা সবাই ওই কুইজের অংশগ্রহণ করবেন, আমার এই কুইজ খেলায় অংশগ্রহণ করবেন। আমি চেষ্টা করব সবাইকে কম বেশি পুরস্কার দেওয়ার জন্য, কিন্তু 4000 টাকাটা কিন্তু একজন ভাগ্যবানই পাবে। তো ভিউয়ার্স, আমার যে কুইজের আয়োজন করেছি আমি, সেই কুইজটিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এই অনুরোধ রেখে, এই রিকোয়েস্ট রেখে আপনাদের সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।